অনেকেই স্টকে ইনভেস্ট করে কিন্তু জানে না যে একটা স্টক কেনা বেচাতে মোট খরচ কত হয়। মোট 8 প্রকার খরচ কাটে, মোট 8 প্রকার। অনেকে কী করে যে কোনো একটা বন্ধুর কথা শুনে মনে হলো স্টক কিনে নিই, দিয়ে বিক্রি করে দিই, দেখে গেল 10% প্রফিট। 10% প্রফিট, আলটিমেট আপনার হাতে কত পার্সেন্ট প্রফিট থাকে? 7 থেকে 8%। আমি সব ব্যাখ্যা করব। টোটাল যখন আপনি একটা স্টক কেনা থেকে স্টক বিক্রি করা পর্যন্ত মোট 8 প্রকার কস্ট কাটে। প্রত্যেকটা একটা একটা করে ব্যাখ্যা করছি। শুধু তাই নয়, শেষে একটা আমি উদাহরণ দেবো, ভিডিও শেষে একটা উদাহরণ দেবো। 1 লক্ষ টাকা ইনভেস্ট করে যদি কেউ 1,10,000 টাকা তার প্রফিট হয়, অর্থাৎ 10% প্রফিট হয়, তাহলে শেষকালে তার হাতে কত টাকা থাকছে। শুধু তাই নয়, প্রত্যেকটা ট্যাক্স কে কাটে, কাকে দেয়, কেন দেয়, কত পার্সেন্ট দেয়, সব কিছু দেখাবো। চলুন শুরু করছি। তাহলে স্টক বাই এবং সেল, স্টক বাই সেলের মোট খরচ কত? 8 প্রকার হয়েছে। চলুন একটা একটা দেখছি। সবার 1 নম্বর পয়েন্ট হচ্ছে ব্রোকেজ ট্যাক্স। ব্রোকেজ হচ্ছে মানে যার দ্বারা আপনি স্টক কেনাবেচা করেন। সাধারণত আমি জিরোধা দ্বারা স্টক কেনাবেচা করি। জিরোধাতে খরচ অনেকটা কম হয়। যারা জিরোধাতে যুক্ত হতে চান, জিরোধা অ্যাকাউন্ট করতে চান, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে বা আমার টেলিগ্রাম গ্রুপেও লিঙ্ক দেওয়া আছে। আপনারা ওখান থেকে জিরোধা একটা অ্যাকাউন্ট করে নেবেন। জিরোধায় কী হয়, জিরোধা বা গ্রো এইগুলোতে আপনার অ্যাকাউন্ট যে চার্জ অর্থাৎ ব্রোকেজ যে চার্জ শূন্য। অর্থাৎ এইটা ক্যালকুলেট হয় দুই দিকে, বাই এবং সেল। অর্থাৎ গ্রো জিরোধাতে এটা 0, কিন্তু অন্যান্যতে 20 টাকা পর্যন্ত চার্জ কাটে। অর্থাৎ আপনি কোনো স্টক কিনছেন, কেনার জন্য 20 টাকা এবং বিক্রি করার জন্য 20 টাকা হতে পারে, কিন্তু জিরোধাতে এটা শূন্য। তাই আমি জিরোধাকে প্রেফার করি। তাহলে ব্রোকেজ চার্জ এটা কত? 0। ওকে, যদি 0 ব্রোকেজ নেন তবেই 0 হবে, নচেত হবে না। 2 নম্বর পয়েন্ট দেখুন। 2 নম্বর হচ্ছে কি এসটিটি। এসটিটির পুরো নাম হচ্ছে, লিখেছি, সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স। এটা কে কাটে? এটা কাটে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্র সরকার। এটা কত? এটা হচ্ছে 0.1%। অর্থাৎ এটা লিখে দিচ্ছি বোথ সাইড, অর্থাৎ বাই যখন করছে তখন একবার, যখন সেল করছে তখন একবার। ভাবতে পারছেন, আপনি যে টাকাটা কিনছেন, যে স্টক কিনছেন, যত টাকার কিনছেন তত টাকার আপনি বাই করছেন তখন একবার 0.1% কাটলো, যখন বিক্রি করলেন তখন একবার 0.1% কাটলো। ওকে, চলুন। তাহলে এটা কে কাটে? কেন্দ্র সরকার কাটে, বাইয়ের সময়, কেনার সময় একবার, বিক্রি করার সময়। এবং এটা কাটে হচ্ছে সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স, কেন্দ্র সরকার কাটে। নেক্সট দেখুন 3 নম্বর হচ্ছে এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন ট্যাক্স। দেখুন এটা কি? এটা হচ্ছে এক্সচেঞ্জ। ভারতে দুটো স্টক এক্সচেঞ্জ কি, এনএসই আর বিএসসি। এই ট্যাক্সটা কাটে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ। কত? 0.003%। অ্যাকচুয়ালি এনএসিতে কিছুটা কম, বিএসসিতে কিছুটা বেশি। ওকে, মানে এটা 1 লাখ টাকাতে মাত্র 3 টাকা। কত বললাম? 1 লক্ষ। লিখে দিচ্ছি, এই যে এই পার্সেন্টটা মানে কত, এইটা 0.003% মানে 1 লক্ষ আপনি যদি ইনভেস্ট করেন, 1 লক্ষ যদি ইনভেস্ট করেন আপনার মাত্র 3 টাকা কাটবে। ঠিক আছে, এটাও বোথ, অর্থাৎ বাই সাইড প্লাস সেল সাইড। অর্থাৎ যখন আপনি বাই করছেন তখন একবার কাটছে, যখন সেল করছেন তখন একবার কাটছে। হলো 3 নম্বর। 4 নম্বর দেখুন সেবি টার্নওভার রেশিও। সিকিউরিটি আমরা জানি, আমরা যখন কোনো স্টক কিনি সেটা কার অধীনে থাকে? সেবির অধীনে থাকে। সেবি রেগুলেট করে। ওকে, ফ্রড থেকে আটকায়। তাহলে সেবি কী করে? এইটা রাখে, সে হচ্ছে 0.0001%। মানে 1 কোটি রাখলে, এইটা মানে 1 কোটি যদি আপনি রাখেন, 1 কোটিতে 10 টাকা মাত্র। ঠিক আছে, এটা কে নেয়? এই টাকাটা নেয় সেবি। এটাও কিন্তু বোথ, অর্থাৎ যখন আপনি কিনছেন এবং যখন আপনি বিক্রি করছেন দুটোই। ওকে, দুটোতেই এই টাকাটা কাটে। খুব কম, 1 কোটি টাকাতে 10 টাকা, মানে এটা খুবই কম। নেক্সট দেখুন জিএসটি। দেখুন জিএসটিটা হচ্ছে সেবি যে টাকাটা কাটলো, আর এক্সচেঞ্জ অর্থাৎ ওই যে এনএসি বিএসসি যে টাকাটা কাটছে তাদের উপর 18%। ধরুন সেবি কাটলো আপনার কোনো কারণে 3 টাকা এবং এনএসি বিএসসি কাটলো ধরুন 2 টাকা, তাহলে 5 টাকা। 5 টাকার উপর 18%, 5 টাকার উপর 18% মানে 90 পয়সার আশপাশ। তাহলে এটা হচ্ছে কি, এটা কে কাটে? এটা হচ্ছে কেন্দ্র সরকার কাটে। এটা হচ্ছে কেন্দ্র সরকার, বোঝাতে পারলাম? এটা হচ্ছে কেন্দ্র সরকার। আচ্ছা, এটা 6 হলো। নেক্সট দেখুন 7 হচ্ছে কি স্ট্যাম্প ডিউটি। এই টাকাটা আমাদের
এটা হচ্ছে রাজ্য, যে রাজ্য থেকে আপনি ইনভেস্ট করুন, আপনি তো অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্ট করার সময় সব ডিটেলস চেয়ে থাকে, আপনি যেইখান থেকে করবেন এটা হচ্ছে কি স্টেট গভর্নমেন্ট কাটে, স্টেট গভর্নমেন্ট কত কাটে, এটা কাটে 0.015%, 0.015% কাটে কে, এইটা কাটে রাজ্য সরকার। মানে এটা কত, 1 লক্ষ টাকাতে আপনি যদি 1 লক্ষ টাকা রাখেন, 1 লক্ষ টাকা রাখেন, আপনার কাটবে কত, 150 টাকা। এটা মনে রাখবেন অনলি বাই সাইড। এতক্ষণ যে আগের যে 5টা সি কী ছিল, কেনাতেও কাটতো, বিক্রি করাতেও কাটতো, বাট স্ট্যাম্প ডিউটি শুধুমাত্র যখন কিনছেন তখনই দিতে হয়, যখন বিক্রি করছেন তখন কিন্তু দিতে হচ্ছে না, তখন দিতে হচ্ছে না। বুঝতে পারলাম? তাহলে স্ট্যাম্প ডিউটি শুধুমাত্র যখন কিনছেন তখন 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 দিতে হয়, কিন্তু যখন বিক্রি করা হয় তখন দিতে হয় না। তাহলে আগের যে 5টা ট্যাক্স ছিল সেটা মানে 5টা খরচ কমন ছিল, বাই সেল দুটোতেই, বাট 6 নম্বরটা দেখলাম শুধুমাত্র কেনার ক্ষেত্রে দিতে হবে, এবং 7 নম্বর যেটা দেখুন সেটাতে বিক্রি করার ক্ষেত্রে দেখতে হবে। কী বলুন তো, বুঝতে পারছেন কোনটা? ডিপি চার্জ। দেখুন ডিপি চার্জ, ডিপি চার্জ অর্থাৎ ডিপোজিটারি পার্টিসিপেন্ট চার্জ। আপনি যখন স্টকটা কিনছেন, স্টকটা কার কাছে সুরক্ষিত থাকে, কার কাছে স্টকটা থাকে বলুন? স্টকটা থাকে হচ্ছে সিডিএসএল বা এনএসডিএল, ঠিক আছে, এদের কাছে থাকে। এই চার্জটা নেয়, এই চার্জটা বিভিন্ন রকম ভ্যারি করে। এটা সব থেকে কম কার, জিরোধার অনেকটাই কম, প্রায় 15-16। এই 15-16টা কীরকম, আপনি ধরুন এইচডিএফসি শেয়ার কিনলেন, এইচডিএফসি শেয়ার বিক্রি করলেন, এইচডিএফসি শেয়ার বিক্রি করলেন, আপনি এইচডিএফসি যদি 100টাও শেয়ার বিক্রি করেন একদিনে, তা আপনার এই টাকাটা কাটবে। আপনি এইচডিএফসি 200টাও যদি শেয়ার বিক্রি করেন, আপনার এই টাকাটা কাটবে। কিন্তু আপনি ভাবলেন যে আমি এইচডিএফসির 5টা বিক্রি করব, ঠিক আছে, রিলায়েন্সের আমি 2টো বিক্রি করব, তার মানে এইচডিএফসির জন্য একবার এই টাকাটা কাটবে, রিলায়েন্সের জন্য ওই দিন আবার এই টাকাটা কাটবে। মানে আপনি একই দিনে যদি দুটো আলাদা আলাদা কোম্পানির শেয়ার বিক্রি করেন, তখন কি করবে, তখন এই চার্জটা আপনার দুবার কাটা হবে। আপনি যদি 3টে আলাদা আলাদা কোম্পানি একই দিনে বিক্রি করেন, তাহলে 3টে আলাদা কোম্পানির জন্য এই ডিপি চার্জটা কাটে। জিরোধাতে এটা কত বেশি, সরি জিরোধাতে হচ্ছে 15.34 টাকা, গ্রোতে এই চার্জটা বেশি। আমি সবসময় বলি যে জিরোধাটা ব্যবহার করতে ডাইরেক্ট স্টকের জন্য, মিউচুয়াল ফান্ডের জন্য গ্রো ঠিক আছে, বাট জিরোধাটা ব্যবহার করবেন এইটার জন্য। অ্যাঞ্জেল 1-এ 20 টাকার আশপাশ, আপ স্টকে 19 টাকার আশপাশ এই ডিপি চার্জ। এটা নেয় কে, সিডিএসএল বা এনএসডিএল এই টাকাটা নিয়ে রাখে। তাহলে এই হচ্ছে 7 প্রকার। নেক্সট আসছি এএমসি, অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ। এইটা জিরোধাতে কাটে, জিরোধাতে অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ কাটে কত, অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ কাটে 75 প্লাস জিএসটি, মানে অ্যাকচুয়ালি প্রত্যেক 3 মাসে 88.50 এরকম কাটে। এটা প্রত্যেক 3 মাসে, এটাকে 4 দিয়ে গুণ করবেন, যেইটা হবে সেটা হচ্ছে ইয়ারলি, ঠিক আছে, 350-এর আশপাশ হবে, ঠিক আছে, 350-এর আশপাশ হবে, এইটা আশপাশ বললাম। তো এই টাকাটা আপনার ইয়ারলি জিরোধাতে কাটে। যেমন কাটে দেখুন, তেমন এখানে ডিপি চার্জ কম, গ্রোতে কিন্তু, গ্রোতে GROW এটাতে কিন্তু আপনার এএমসি 0, অর্থাৎ কোনো অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ লাগে না। গ্রোতে অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জও লাগে না, তার সাথে কোনো অ্যাকাউন্ট ওপেনিংও ফ্রি। জিরোধাতে অ্যাকাউন্ট ওপেনিং আগে চার্জ নিতে, এখন পুরোপুরি ফ্রি, এবং এখানে অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ 350। তাহলে মানে আপনাকে জিরোধাতে অ্যাকাউন্ট ইনভেস্ট করতে গেলে আপনার এই টাকাটা প্রত্যেক বছর কাটবে, অর্থাৎ প্রতি 3 মাস অন্তর এই টাকাটা কাটবে। তো এটা কথা হলো, তাহলে এইটা তাহলে বোঝাতে পারলাম। তাহলে এত প্রকার ট্যাক্স, আমি জানি এই ভিডিওটা এই বাংলা মাধ্যমে বা টোটাল এত ডেপথে এত ভেঙে কোথাও বলা নেই, যে মানে কোথাও আপনি পাবেন না, এটা পুরো একটা ইউনিক ভিডিও, এইভাবে ভেঙে ভেঙে আপনাদেরকে ব্যাখ্যা করছি। নেক্সট যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, একটা উদাহরণ দিয়ে দেখে নেব যে কিভাবে আপনি যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করে, 1 লক্ষ টাকা ইনভেস্ট করলেন, 1 লক্ষ ইনভেস্ট করে আপনি পেলেন 1,10,000, আপনার প্রফিট কত হলো 10%। আপনি বললেন আমার লাভ তাহলে 10,000, আনন্দে নাচছেন, বাট আপনার 10% লাভ হয়নি। আমি দেখাচ্ছি আপনাকে। আচ্ছা, একটা ছোট্ট কথা বলে রাখি, যখন আপনি এই স্টক 1 লক্ষ টাকা থেকে কিনলেন, দেখলেন 1,10,000, কেনার সময় একটা প্রকার চার্জ কাটে, বিক্রির সময় আলাদা চার্জ কাটে। আমি দুটো আলাদা করে সেপারেট করে দেখিয়েছি। হ্যাঁ, দেখুন, ব্রোকেজ চার্জ আমি ধরলাম আপনি জিরোধাতে করছেন, আমি ধরে নিলাম আপনি জিরোধাতে, ওকে, জিরোধাতে করছেন, ব্রোকেজ চার্জ জিরো। আচ্ছা, সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স 0.1%, মানে কত টাকা, 100 টাকা। কেন, এটা তো 1 লাখের উপর 100 টাকা। এক্সচেঞ্জ আর সেবি প্লাস জিএসটি মিলিয়ে কত, 4 টাকা।
এবং আপনার শেষকালে স্ট্যাম্প ডিউটি যেটা রাজ্য সরকার নিয়ে নেয় সেটা কত 15 টাকা। টোটাল আপনার কস্ট 15×4=19, 119 টাকা টোটাল কস্ট। 119 টাকা আপনার টোটাল কস্ট হচ্ছে কেনার জন্য, অর্থাৎ 1 লক্ষ টাকাতে কেনার জন্য খরচ হলো 119 টাকা। যখন আপনি দেখলেন যে লাভ হয়ে গেছে, আপনি বিক্রি করবেন, তখন আপনার ব্রোকেজ একই রকম, ব্রোকেজ এটা জিরো হবে। ব্রোকেজ কত, এটা জিরো, ব্রোকেজ এটা জিরো, ব্রোকেজ জিরো। ওকে, এসটিটি সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স এটা 1,10,000-এর উপর হবে, কারণ আপনি এর উপর তো বিক্রি করছেন। এখানে 1 লাখের উপর ছিল তাই 100 টাকা হয়েছে, এখানে 1,10,000-এর উপর তাই হবে কত 110 টাকা। ওকে, আচ্ছা স্ট্যাম্প ডিউটি হচ্ছে কত 0। আমি কেন বললাম, কারণ স্ট্যাম্প ডিউটি কেনার সময় লাগে, বিক্রির সময় লাগে না। একইভাবে দেখুন এখানে ডিপি চার্জ আছে নেই, বাট এখানে ডিপি চার্জ আছে। তো যাই হোক, তো এক্সচেঞ্জ প্লাস সেবির যে খরচ, সেবি চার্জ প্লাস জিএসটি মিলিয়ে কত 5 টাকা, খুব কম। এটা 1 লক্ষ টাকাতে 4 টাকা 5 টাকা, মানে এই যে 3টে ট্যাক্স, এটা কিন্তু খুবই কম। আচ্ছা ডিপি চার্জ কত, আমি ধরে নিলাম 15 টাকা। এই নিয়ে আপনার এখানে মোট খরচ হচ্ছে কত 130 টাকা, অর্থাৎ টোটাল আপনি এখানে 130 টাকা খরচ করলেন বিক্রির সময়, 119 টাকা খরচ করলেন কেনার সময়। তাহলে আলটিমেট আপনার লাভ হোক না হোক, আগে দেখুন এইখানে মোট খরচ 249 টাকা। এটা আপনার অ্যাকাউন্ট থেকে আপনি যখনই কিনবেন, যখনই বিক্রি করবেন, সঙ্গে সঙ্গে ফাটাক করে কেটে নেবেন। আপনাকে কিছু করতে হবে না, ওরাই সব রেডি রয়েছে, তেমনই সফটওয়্যার রয়েছে, ফাটাফাট কেনার সময় বিক্রি করার সময় এটা অটোমেটিক মাইনাস হয়ে যাবে। ওকে, অটোমেটিক আপনি কিচ্ছু করতে হবে না, আপনার অ্যাকাউন্ট বা ট্যাক্স কেটে নিচ্ছে। তাহলে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখুন তাহলে আপনি নেট ক্যাপিটাল গেন কত পেলেন, অলরেডি 249 টাকা খরচ করে ফেলেছেন, তাই তো। দেখুন না, এই যে মোট খরচ করলেন কত 249 টাকা। 1 লক্ষ টাকাতে রেখে 1,10,00,000 টাকা প্রফিট হলো, মানে 1,10,00,000 টাকা হলো 10% প্রফিটে, আপনার থেকে গেলে 249 টাকা। ওকে, আপনি কি করবেন এটা দেখুন। তাহলে আপনার নেট ক্যাপিটাল গেন কত, মোট লাভ কত। মোট লাভ আপনার হয়েছিল, এটা ভুল লেখা হয়ে গেছে। আচ্ছা এটা 10,000। দেখুন আমি এটা একটু কারেকশন করে দিচ্ছি, এক্সট্রিমলি সরি। দেখুন আপনি এইখানটা, এটা হবে, এই জায়গাটা পুরো মুছে দিচ্ছি। কেন মুছে দিচ্ছি দেখুন, আপনার 10,000 টাকা প্রফিট ছিল, 10,000 টাকা প্রফিট ছিল, সেখান থেকে আপনি 249 টাকা মাইনাস করছেন, 249 টাকা আপনার খরচ চলে গেল। এখানে নেট ক্যাপিটাল গেন, অর্থাৎ মোট আপনার ক্যাপিটাল গেন কত হলো, 10,000 টাকা আপনার নেট প্রফিট হওয়া উচিত ছিল 10% লাভে, কারণ 1,10,000 থেকে 1 লক্ষ বিয়োগ করুন 10,000, সেখান থেকে আপনার কেনা বেচাতে খরচ চলে গেল 249 টাকা। তাহলে আলটিমেট থাকছে কত 9,751 টাকা। এইবার গল্পটা হচ্ছে আপনি এই টাকাটা কি করবেন, 1 বছরের মধ্যে বিক্রি করবেন না 1 বছরের বেশি বিক্রি করবেন। যদি 1 বছরের মধ্যে বিক্রি করেন, তাহলে আপনার লাগবে শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স লাগবে। যদি আপনি 1 বছরের মধ্যে করেন, সেটা কত 20%। তাহলে ট্যাক্স কত না, এই যেটা নিট, যেটা 9,751 টাকা আপনার হাতে থাকছে, এর 20%। তাহলে এর 20% কত 1,951 টাকা। অর্থাৎ আপনি যদি শর্ট টার্ম 1 বছরের মধ্যে বিক্রি করেন, তাহলে আপনার 1,951 টাকা ট্যাক্স এটা ফাইল করতে হয় বছরের শেষে। আপনাকে মনে রেখে বা আপনি ফাইল করবেন, ফিনান্সিয়াল ইয়ারের শেষে আপনি ফাইল করবেন। তাহলে নিট আপনার হাতে থাকছে, আপনার 10,000 টাকা মোট প্রফিট ছিল, এখানে আপনি শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স দিলেন 1,951 টাকা, তার সাথে 249 টাকা দিলেন ওই যে কেনা বেচার টাইম, সব কিছু মাইনাস করে আপনার হাতে থাকছে কত 7,800 টাকা অ্যাপ্রক্স। কত বললাম 7,800। যদি এটা লং টার্ম হতো, তাহলে লং টার্ম হলে কী হবে, লং টার্ম হলে আপনার একই রকম, শুধু এই টাকাটা কমে যাচ্ছে। এই যে লং টার্ম ক্যাপিটাল গেন কত 12.5% করে চলছে, আজকে যে রেটে ভিডিও বানাচ্ছি এপ্রিল 2026, এখানে ট্যাক্স কম পড়তো 1,219 টাকা। তাহলে 1,219 টাকা বিয়োগ করুন এবং 249 টাকা বিয়োগ করুন, হাতে থাকছে কত 8,532। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছিলেন, আপনি খাতা কলমে বা আপনার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছিলেন যে আপনার প্রফিট হচ্ছিল 10,000, সেটা শর্ট টার্মের ক্ষেত্রে দেখা গেল 7,800, মানে 2,200 টাকা গায়েব, 2,200 টাকা গায়েব, আর এখানে প্রায় 1,500 টাকা গায়েব। এবার এখানে লং টার্ম ক্যাপিটাল গেনের ট্যাক্সে একটা সুবিধা রয়েছে, প্রথম 1,25,000 পর্যন্ত ফ্রি আছে, 1 ফিনান্সিয়াল ইয়ারে একবার, মানে 1,25,000 পর্যন্ত ফ্রি থাকবে, তারপরে আপনাকে টাকাটা পে করতে হবে। যাই হোক, তো আপনি ধরে নিন, আপনি দেখুন এখন যা সিচুয়েশান, এখন তো আপনাকে স্টক
কিনতে হবে বিক্রি করতে হবে, এটা তো আপনারা জানেন। মানে অপেক্ষা করার পরিবর্তে ডাউনই হচ্ছে, যখন বিক্রি করার পজিশন আছে বিক্রি করে দিতে হবে। আর অ্যাডভান্স টেকনোলজিতে যদি শিখতে চান যে এক্স্যাক্ট কোন নিচ পয়েন্টটাকে ধরবো, নিচ পয়েন্ট থেকে ধরলে আমরা প্রফিট করবোই করবো, মানে কনসিস্টেন্সিলি প্রফিট করতে চান, অর্থাৎ স্টক মার্কেট থেকে যদি কন্টিনিউয়াস প্রফিট করতে চান, ম্যাক্সিমাম প্রফিট করতে চান এবং সব থেকে লো পয়েন্ট ধরে হাই পয়েন্টে বিক্রি করবো যদি চান, আমার অনলাইন যে ক্লাস সেটা করতে পারেন এবং আমার 7 ঘন্টার ভিডিও আছে, সেই 7 ঘন্টার ফ্রি ভিডিও দেখতে পারেন। আরও ডেপথ স্ট্র্যাটেজির জন্য আমার অনলাইন ক্লাসে যুক্ত হতে পারেন। আচ্ছা, এইবার দেখুন, এইবারে এই যে 7800 টাকা আপনার হাতে থাকছে, এইবার একটা মজার ব্যাপার, ধরুন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, আপনি এটা দেখলেন। আপনি যদি ভাবেন যে আমি 1000 টাকা কিনে 100 টাকা বিক্রি করব, 1000 টাকাই কিনে 100 টাকায় বিক্রি করবো, আমি লিখে দিচ্ছি দাঁড়ান। আপনি যদি 1000 টাকায় কিনলেন দিয়ে 1100 টাকায় বিক্রি করলেন, তাহলে এখানে আপনার লাভ কত? লাভ হচ্ছে 100 টাকা। তাহলে আপনি সেখানে দেখছিলেন 10,000 টাকা আপনার লাভ হয়েছিল, হাতে কেটে কুটে থাকছে 7800 টাকা, তাই তো? আপনি বলেন এখানে আমার কেটে কুটে হাতে থাকবে কত? ওই অনুপাত করলে 78 টাকা আপনার মনে হতে পারে, তাহলে ওই অনুপাত থাকলে দেখুন না, তাহলে আমার 78 টাকা হাতে লাভ থাকছে। এটা ভুল, কারণ কম টাকাতে আপনার ডিপি চার্জ অনেক বেশি চলে যাবে, ডিপি চার্জ আপনার এখানে অনেক বেশি চলে যাবে, ফলে অনেক টাকা এখানে ক্ষতি হয়। ওই জন্যে সবসময় চেষ্টা করবেন যতটা সম্ভব কম ট্রানজ্যাকশান করা যায় চেষ্টা করবেন। দ্বিতীয়ত, ট্রানজ্যাকশানের প্রয়োজন হলে অবশ্যই ট্রানজ্যাকশান করবেন, কয়েকটাই ট্যাক্স বাঁচাতে গিয়ে ট্রানজ্যাকশান কমাবো এরকমও না। যখন বাই পজিশন আসবে বাই করবেন, যেটা আমি আমার অনলাইন ক্লাসে ইন ডিটেলস শেখাই, যারা করছে তারা জানে। এবং যখন সেল পজিশন আসবে বিক্রি করে দাও। ভারতের যে এখন সিচুয়েশন, একটা স্টককে ধরে 3-4 বছর রেখে দেওয়া, দেখে দিয়েছি মানে প্রচুর মানুষ টাকা নেগেটিভ হয়েছে। গতানুগতিক পদ্ধতি ছাড়িয়ে অ্যাডভান্স টেকনোলজিতে আমি শেখাই। আপনারা চাইলে আমার অনলাইন যে ক্লাস সিস্টেম সেটাতে যুক্ত হতে পারেন। মানে আপনাকে ওই ক্লাসটা করে নিলে কখনো জিজ্ঞাসা করতে হবে না কাউকে কোন স্টক নেব, 2 নম্বর কোন স্টক কত দামে নিব, 3 নম্বর কোন স্টক বিক্রি করব, 4 নম্বর কোন স্টক এভারেজ করব। এই প্রশ্নগুলো আপনাকে কাউকে করতে হবে না, একটা পুরো সিস্টেম শিখিয়ে দেবো আপনাকে। মানে আপনি পুরো একদম লাইফ টাইম আপনি এতটাই স্ট্রং হবেন স্টক সিলেকশনের ক্ষেত্রে, স্টক কেনার ক্ষেত্রে, স্টক এভারেজে করার ক্ষেত্রে, স্টক বিক্রি করার ক্ষেত্রে একদম আপনাকে ডন বানিয়ে দেবো। চাইলে যুক্ত হতে পারেন, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ মেসেজ করুন। তো এই হচ্ছে টোটাল ট্যাক্স সিস্টেম। আপনাদের যদি কোনো রকম এরপরেও ডাউট থেকে থাকে আপনারা কমেন্টে জিজ্ঞাসা করবেন, আমি দেখে অবশ্যই উত্তর দেবো। প্রত্যেক ভালো থাকবেন, টাটা।